তাড়াতাড়ি করে খাও। ম্যাডাম আইয়া যদি দেখে তাহলে তো অবস্থা খারাপ। বউ, খাবার অনেক মজা হয়েছে। আমি খাই তারপরে কথা কও। হ, তুমি টাট্টা বইরা খাও। গরু মাংস খাবার লিগা যে শর্টবট করছো, খাও খাও ভালো করে খাও। আমি দেখতাছি, খাও তুমি। বউ শেষ হয়ে গেছে গা, আটটো থাকলে নিয়ে আয়। কি কও তুমি? হাই হাই, তুমি ব্যাগ কানে গরু মাংস খাইছো? এই ম্যাডাম যদি দেহে, হাই হাই, আমার কাম না শেষ হয়ে যাবো। হ্যাঁ, আমার তো খেদাই দিব। যদি দেহে তো ব্যাগ কানে গরু মাংস তুমি খাই আলছো। ওই তুই আমার খাওয়াইতে আনছত না? আর আটটা বইটা যদি নাই খাই তীর গরু মাংস খাইলাম। হ্যাঁ, যা তাতা নিয়ে আয়। আমি গরু মাংস আনমুখ হইতে পাতিলে যা ছিল তাই তো, আর তো নাই কোন আনে। ম্যাডাম কি করবো আল্লাহ জানে। খালা, টেবিলে খাবার দিও, তোমার স্যার এসে খাবে। কি ব্যাপার খালা, গরুর মাংস কই? ম্যাডাম, আমার জামাই না গরুর মাংস খাবার চাইছিল, তাই আমি চিন্তা করছিলাম যে এক টুকরা গরুর মাংস আমি আইন না পরে খাওয়াই। খাওয়ান দিছি অনেক গরুর মাংস না, ব্যাগকানি ম্যাডাম খাইয়া লাইছে। আমি কি করবো? কি সব গরুর মাংস খেয়ে ফেলছে? এই ফকিনীর বাচ্চা, গরুর মাংসের দাম কত জানিস? যে ভালো খাবার দেখছিস অমনি খেতে বসে গেছিস। এই তো সারা মাসে যে বেতন তার থেকে বেশি দামি এই গরুর মাংস। দাঁড়া, তোদের ব্যবস্থা আমি করছি। এই শুনছো? কি হয়েছে? দেখো না, এই ছোট লোকের বাচ্চারা তুমি যে গরুর মাংস আনছো সব খেয়ে ফেলছে। কি বললা তুমি? এই শুয়োরের বাচ্চা গোস্তগুলো সব খেয়ে ফেলাই দিছে। এই শুয়োরের বাচ্চা, বল বল শুয়োর। স্যার স্যার এই গোস্তগুলো আমি আমার শ্বশুরের জন্য আনছিলাম। আজকে আমার শ্বশুর আসবে, আর শুয়োরের বাচ্চা তুই গোস্তগুলো খেয়ে ফেলাইছস। যে পর্যন্ত গরুর গোস্ত না বের করে ফেলবো ওই পর্যন্ত রে ওরে আমি ছাড়তাছি। আরে গোল, কি করছো? লোকটাকে শুধু শুধু মারতেছো কেন? আব্বা, আপনি জানেন না এই হারামির বাচ্চা কত বড় অপরাধ করছে। আপনি আসবেন বলে আপনার জন্য বাইসা বাইসা গরুর গোস্ত নিয়ে আসছি। সেই গোস্ত আপনার মেয়ে রান্না করছে, সেই গোস্ত এই হারামির বাচ্চা খাইয়া ফেলছে। ওকে কি এমনি তো ছেড়ে দিব? গরুর গোস্ত যে পর্যন্ত না বের করতে পারবো ওই পর্যন্ত আমি আর থাকবো না। এই রাখো, আরেকটা টাচও করবে না। এই গরুর গোশত খেয়েছে, তাতে কি এমন অন্যায় করেছে? তুমি যে মারতাছো, মনে হয় মার্ডার করেছে। দেখো তারিকুল, ওরা হচ্ছে অসহায় মানুষ। তোমার বাড়িতে যদি ওরা এক মুঠো খেতে না পায় ওরা কোথায় খাবে? আর গরুর মাংসের যে দাম, তা তো আমাদের মতো লোকরাও কিনতে হিমশিম খেয়ে যায়। ওরা কিভাবে কিনবে, কিভাবে একটু টুকরো খাবে? আমরা তো প্রায়ই গরুর গোশত খাই। তোমার উচিত ছিল তোমার বাড়িতে যে কাজের লোকগুলা তাদেরকে ভালো ভালো খাবার কিনা খাওয়ানো, এটাই তোমার উচিত। আর শুনো, এই মানুষ যদি মানুষের জন্য না করে তাহলে করবে কাকে? আব্বা, আমি কখনো এইভাবে ভাইবা দেখি নাই। আপনি আমার চোখটা খুইলা দিলেন। আসলে হয়েছিল কি, আপনার জন্য গরুর গোস্ত নিয়ে আসছিলাম তো, এতদিন পর আসবেন, তাই আপনার মেয়েকে বললাম যে বাবা তো গরুর গোস্ত পছন্দ করে, উনার জন্য ভালো করে রান্না করুন। সেই গোস্তটা উনি খেয়ে ফেলছে, তাই মাথায় রক্ত উঠে গেছিল। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আসলে আমি যে গরুর গোস্ত কিনতে গেছিলাম নিজেই তো হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এত দাম, 1000 টাকা কেজি এই গরুর গোস্ত। আমরাই যেখানে হিমশিম খেয়ে যাই, ওনাদের মতো মানুষ সেখানে কিভাবে গরুর গোস্ত কিনবে? ভাই, আপনি আমার মাফ করে দেন। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। ভাবি, আপনি কিছু মনে করেন না। আপনি এত দিন ধরে আমাদের বাসায় কাজ করেন, আসলে সেই মূল্যটাও আপনাকে আমরা দিতে পারি নাই। আমাকে ক্ষমা করে দিবেন ভাই, আমাকে ক্ষমা করে দিয়েন। এক কাজ করো, আজকে না 2 কেজি গরুর গোস্ত রানবা। 2 কেজি গরুর গোস্ত আমরা সবাই মিলা খামু, ঠিক আছে ভাই? আপনি কিন্তু যাবেন না, আমাদের বাসায় থাকবেন। 2 কেজিতে হবে না, 5 কেজি। কিরিমা, হ্যাঁ 5 কেজি।